হ্যালো গাইস, আপনি কি জানেন আপনার একটু ভুলের জন্য আপনার ফোন, আপনার ফোনে থাকা সকল অ্যাকাউন্ট, এমনকি আপনার ফেসবুক পর্যন্ত হ্যাক হয়ে যেতে পারে এক ক্লিকে। তো কি এমন ভুল যেটা আপনি করে রেখেছেন কি না, তো এটা চেক করবেন কীভাবে? হ্যাঁ, আপনি যে আপনার ফোনের মধ্যে জিমেলটা অ্যাড করে রেখেছেন, তো আপনার জিমেলের অ্যাক্সেস আপনি কোনো অ্যাপসকে বা অন্য কোনো ডিভাইসকে দিয়ে রেখেছেন কি না, তো এটা দেখবেন কী করে? এটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস। আর এটা যদি আপনি আপনার ফোনে অন্য কাউকে আপনার জিমেলের অ্যাক্সেস দিয়ে থাকেন বা কোনো অ্যাপসকে দিয়ে থাকেন, তো যে কোনো মুহূর্তে কিন্তু আপনার সকল অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট, এমনকি আপনার ফোনের যত কিছু আছে সব কিছু 1 মিনিটেই কিন্তু নিয়ে নিতে পারে। তো এটা কীভাবে চেক দেবেন, তো ভিডিওটা কন্টিনিউ করেন, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, তো এটা চেক দেওয়ার জন্য যেটা করবেন, আপনারা প্রথমে আপনাদের ফোনের জিমেলে চলে আসবেন। তো আমি আমার ফোনের জিমেলে চলে আসলাম। তো দেখুন, আমি আমার ফোনের জিমেলে চলে আসলাম। তো জিমেলে চলে আসার পরে এখন আপনারা যেখানে এটা এখানে এসে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে জিমেলের যে লোগোটা, প্রোফাইল যে লোগোটা, জাস্ট এই প্রোফাইল লোগোতে আপনারা ট্যাপ করে দিবেন। তো আমি এখানে প্রোফাইল লোগোতে ট্যাপ করে দিলাম। তো প্রোফাইল লোগোতে ট্যাপ করার পর এখন আপনারা যেটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশনটা, জাস্ট এখানে আপনারা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আমরা স্ক্রল করে একটু সাইডে সরবো। সরার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি নামে যে অপশনটা, জাস্ট এই সিকিউরিটি অপশনে আপনারা ট্যাপ করে দিবেন। তো আমি সিকিউরিটি অপশনে ট্যাপ করে দিলাম। তো সিকিউরিটি অপশন ট্যাপ করার পর এখন আমাদের যেটা করতে হবে, এখন স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে আমি 2টা সেটিং দেখিয়ে দেবো। এই 2টা সেটিং যদি আপনার ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার ফোন কখনো কেউ হ্যাক করতে পারবে না, বা আপনার ফোনে থাকা যত ধরনের অ্যাকাউন্ট, আপনার ফেসবুক, আপনার ইউটিউব, কোনো কিছু কিন্তু কখনো হ্যাক করতে পারবে না। তো স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রথমে, যে ইউর ডিভাইস যে অপশনটা, জাস্ট এখানে আপনারা দেখবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ অল ডিভাইস যে অপশনটা, জাস্ট এই অপশনে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি এই অপশনে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পরে এখন দেখতে পাচ্ছেন আমার এই জিমেলটা কোন কোন ফোনে লগ ইন আছে, জাস্ট এখানে কিন্তু সব দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে সেমভাবে দেখে নেবেন যে আপনাদের এই জিমেলটা অন্য কোনো ফোনে লগ ইন আছে কিনা। অনেক সময় হয় কি, আমরা কিন্তু আমাদের ফোনগুলো চেঞ্জ করে থাকি। চেঞ্জ করার সময় আমরা যে আমাদের আগের ফোনে যে জিমেলটা ব্যবহার করে থাকি, কিন্তু ওই ফোন থেকে কিন্তু আমাদের জিমেলটা রিমুভ করি না, যার ফলে কিন্তু আমাদের ফোনটা যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে, বা আমার ওই জিমেলের আন্ডারে যত কিছু আছে সব কিছু কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনাদের এখানে যেগুলো যে ডিভাইস লগ ইন দেখাচ্ছে, এগুলো আপনার ডিভাইস কি না। যদি দেখেন যে এগুলো আপনার ডিভাইস না, তো যে ডিভাইসটা আপনার না, সেই ডিভাইসের উপর একটা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সিং আউট যে অপশনটা, জাস্ট এই সিং আউট অপশনে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি সিং আউট অপশনে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু ওই ফোন থেকে আমার কিন্তু এই জিমেলটা লক আউট হয়ে যাবে। আমি যদি এখানে সিং আউটে ট্যাপ করি, করার পর এখানে দেখতে পাচ্ছেন এই সিং আউট যে অপশনটা চলে এসেছে। আমি যদি এখানে ট্যাপ করি, আমার যে ওই ফোনে যে ডিভাইস, মানে ওই ফোনে যে আমার এই জিমেলটা লগ ইন আছে, সেটা কিন্তু সাথে সাথে লগ আউট হয়ে যাবে। তো আপনারা সেমভাবে এই অপশনটা দেখে নেবেন। এই অপশনটা দেখার পর আপনারা একটু ব্যাগে চলে আসবেন। 1 নম্বর অপশনে কিন্তু কাজ শেষ। এখন আপনার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখন আমরা যেটা করবেন, স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইউর কানেকশন টু হাইড পারফরমেন্স অ্যাপস সার্ভিস যে অপশনটা আছে, জাস্ট এখানে আপনার করবেন কি, এখানে দেখবেন যে আপনাদের কোন অ্যাপসকে আপনাদের জিমেলের পারমিশনটা আপনি দিয়ে রেখেছেন। সেই অ্যাপসগুলো চাইলে কিন্তু আপনার কিন্তু এই ফোনটার যে কোনো মুহূর্তে কিন্তু হ্যাক করে নিতে পারে, বা আপনার ফোনের মধ্যে কিন্তু যা কিছু আছে সব কিছু কিন্তু নিয়ে যেতে পারে। তো বুঝবেন কী করে যে আপনি অনেক সময় হয় কি, আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করার পর আমরা যেটা করি, আমাদের কিন্তু জিমেল দিয়ে লগ ইন করি। তো জিমেল দিয়ে আপনি যে অ্যাপসটা লগ ইন করতেছেন, সেই অ্যাপসটা আসলে আপনার কোনো ডাটা চুরি করতেছে কিনা, বা আপনার যে যা কিছু ফোনে আছে সে কিছু ট্রান্সফার করতেছে কিনা। তো এটা দেখবেন। এটা দেখার জন্য জাস্ট এই যে নিচে দেখছেন সি অল যে অপশনটা, জাস্ট এই সি অল অপশনে আপনার ট্যাপ করবেন। সি অল কানেকশন যে অপশনটা, জাস্ট এটা ট্যাপ করুন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পরে এখন দেখতে পারবেন যে আমার এই জিমেল দিয়ে যে অ্যাপস লগ ইন আছে সব কিছু এখানে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে জাস্ট ফ্রি ফায়ার আর রিমোকি যে অপশন, মানে অ্যাপসটা আছে, জাস্ট এই দুটো মানে অ্যাপস আমার কিন্তু পারমিশন নিয়ে নিয়েছে আমার জিমেলে। তাদের কাছে কিন্তু আমার পাসওয়ার্ড এবং আমার যে জিমেলটা আছে সব কিছু কিন্তু আছে। তো তারা যদি চায় যে আমার ফোনে যা কিছু আছে সব কিছু নিয়ে যাবে, এটা কিন্তু সম্ভব। তো আপনারাও সেমভাবে দেখে নিতে পারেন যে আপনাদের এখানে অন্য কোনো অ্যাপস, বা যদি অন্য কোনো অ্যাপস আছে যেগুলো আপনি চালাচ্ছেন না, সেগুলো জাস্ট এখান থেকে লগ আউট করে দিন। তো লগ আউট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে 3 ডট যে অপশনটা, জাস্ট এখানে এই যে 3-এর মধ্যে চাপ দেবেন। দেওয়ার পর আপনার যেটা করবেন,
এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট, যে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট টু অল কানেকশন ইউ হ্যাভ উইথ এনিমি। তার মানে এখানে আমরা যদি ট্যাপ করি তাহলে কিন্তু আমার যে এই অ্যাপসটা যে আমার পারমিশনটা নিয়ে রেখেছে সেটা কিন্তু তারা নিতে পারবে না, সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনারাও সেমভাবে এইভাবে আপনাদের ফোনটাকে রক্ষা করতে পারেন এবং আপনাদের জিমেল যদি কেউ পেয়ে যায় এইভাবে যে আপনার জিমেল থেকে কিন্তু আপনাদের সকল ডাটা নিয়ে যেতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।